আসসালামু আলাইকুম। আমার কলকাতা যাত্রা শুরু হলো চট্টগ্রাম থেকে। আমরা শ্যামলী স্লিপারে করে যাচ্ছি। বিকাল ৪টায় আমাদের গাড়ি ছেড়ে দেয় চট্টগ্রাম জিসি থেকে। আমরা রওনা দিই। আমাদের স্লিপার ভাড়া ছিল ২৯০০ টাকা। আমরা রাতে হোটেল নুরজাহানে বিরতি দিই। সেখানে আমরা ডিনার করি রাতে। প্রাইস রিজনেবল ছিল। সারা রাত গাড়ি চলার পর আমরা ভোরে বেনাপোলে পৌঁছাই। বেনাপোল পৌঁছাতে আমাদের সকাল ৭টা বেজে যায়। আমরা তখন বেনাপোল পৌঁছাই। এখন বেনাপুর সীমান্তে ইমিগ্রেশনের জন্য লাইন দাঁড়িয়ে আছে। আমরা এখন আসলে লাইনে নাই। আমরা আমাদের বাসের সাথে কন্ট্রাক্টের মাধ্যমে আমরা একটা লাইন হবে, স্পেশাল লাইন। দেখুন কী অবস্থা বেনাপুর সীমান্তে। ইমিগ্রেশনে অনেক ভিড়, প্রচুর মানুষ। যেহেতু ৩ দিন বন্ধ ছিল, অনেক মানুষ ইন্ডিয়ায় যাচ্ছে। আমরা লাইনে দাঁড়িয়ে আছি বাংলাদেশের ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য। প্রচুর মানুষ, অনেক মানুষ, যা আসলে বলার মতো না। অনেক গরম ছিল, মানুষ ছিল, ওয়েদারটাও অনেক গরম ছিল। তো আমরা বাংলাদেশের ইমিগ্রেশন কমপ্লিট করে এখন ইন্ডিয়ান ইমিগ্রেশন করার জন্য দাঁড়িয়ে আছি। সেখানেও প্রচুর মানুষ। আমি যদি দেখেন অনেক মানুষ কিন্তু ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়ে আছে। অনেক মানুষ ইন্ডিয়ায় যাচ্ছে, কেউ হয়তো চিকিৎসা, কেউ বেড়াতে যাচ্ছে। প্রচুর মানুষ। আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করছি। অনেক দেরি হয়েছে ওখানে ইমিগ্রেশনে, অনেক স্লো ইন্ডিয়ান ইমিগ্রেশন। আমি আপনাদেরকে দেখাই কী অবস্থা মানুষের। এটা হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশনের আগে ইন্ডিয়ান, সেখানে মানুষ জড়ো হয়। সেখান থেকেই আমরা সুন্দর মতো ইমিগ্রেশন কমপ্লিট করে কলকাতায় ইন্ডিয়ায় ঢুকলাম এবং কলকাতায় যাওয়ার পথে আমরা লাঞ্চ করলাম একটা হোটেলে। লাঞ্চ ভালোই ছিল। এখানে লাঞ্চ করলাম, ১৫০ করে নিল লাঞ্চে। ৩-৪টা আইটেম ছিল, বাকি ছিল লাঞ্চটা। আমরা এখন আবার গাড়িতে উঠবো।